রাহুল দা আমাকে যখন প্রথম ফোন করে, আমি এখন কিছুই করতে পারবো না। মিলিয়ে আমি সকলকে কষ্ট দিয়ে আমি সবার মুখ ছোট করে আমি এটা করতে পারবো না। আঠেরো 19 থেকে অ্যান্ড আমরা রাহুল দা আমাকে যখন প্রথম ফোন করে, দেখো আমি এখন কিছুই করতে পারবো না এই জীবনে। আমাকে ক্ষমা করে দাও রাহুল দা, তোমার হাতটা আমার ছেড়ে দেওয়া উচিত হয়নি। এমনটি বলছে আজ কাঁদো কাঁদো কণ্ঠে শ্বেতা। অভিনেতা রাহুল আজ আর নেই, চলে গেলেন না ফেরার দেশে। শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদায় নিলেন রাহুল। রাহুলের এই শেষ মুহূর্তে তার সঙ্গে ছিলেন তারই সহশিল্পী শ্বেতা। আর রাহুলের মৃত্যুর একমাত্র সাক্ষী হলো শ্বেতা। রাহুলের মৃত্যুকে ঘিরে আজ টলিপাড়া সহস্র কণ্ঠে স্লোগান, জাস্টিস ফর রাহুল। তখন কোথায় হারিয়ে গেলেন সেই অভিশপ্ত দুপুরের একমাত্র সাক্ষী অভিনেত্রী শ্বেতা মিশ্র? কেন বিচার থাকার মিছিলে তিনি আজ নেই? আজ রাহুলের মৃত্যুর 8 দিন হয়ে গেল, কিন্তু শ্বেতা সে এখনো আড়ালে। কেন তার এত লুকোচুরি? কেন তিনি আজও রহস্যজনকভাবে উধাও? 30 ফিট পানির নিচে তলিয়ে যাওয়া এই রুদ্ধশ্বাস মুহূর্ত, সব কিছুই বন্দি শ্বেতার স্মৃতিচরণে। সব কিছুরই সাক্ষী হলেন শ্বেতা। তবে কি এই তথ্য প্রকাশের ভয়ে মাস্টার মাইন্ড আর রাঘব বোয়ালরা তাকে আড়াল করে রেখেছেন? প্রসেনজিৎ থেকে শুরু করে প্রিয়াঙ্কার সরকার সবাই যখন রাহুলের হত্যার বিচার চেয়ে রাজপথে, তখন সকলের মনে একটি প্রশ্ন, কোথায় শ্বেতা? শ্বেতার এই লুকোচুরি কি গভীর শোক প্রকাশ করে, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের প্রকাশ? পানির নিচে তলিয়ে যাওয়ার ঠিক 20 মিনিট আগে আসলে কি ঘটেছিল? ড্রোন ক্যামেরায় রেকর্ড হওয়া সেই দৃশ্যটাই শ্বেতা নিজের চোখে দেখেছে। রাহুলের ভক্ত ও অনুরাগীদের মতে শ্বেতা মিশ্রকে সামনে আনলে রাহুল হত্যার সকল জট খুলে যাবে, বেরিয়ে আসবে সকল প্রযোজক ও পরিচালকদের আসল চেহারা। আবার অনেকেই মন্তব্য করছে হয়তোবা তথ্যকে দামাচাপা দিতে শ্বেতাকে কোনো প্রভাবশালী গোপনে রেখেছে। হয়তো প্রভাবশালী সেই চক্রটি শ্বেতাকে ভয় দেখিয়ে আড়াল করে রেখেছে। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।